हेलो एवरीवन, दिस इज हासान एंड यू आर वाचिंग ন্যাশনাল বার্তা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আইএসএফ আস্তে আস্তে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আইএসএফ প্রার্থী তালিকা প্রকাশ করার পর পশ্চিমবাংলার রাজনীতিতে ৪২টি আসনে নতুন মাত্রা পেয়েছে, নতুন গতি শুরু হয়েছে, নতুন ঝড় উঠেছে। ২০২১ বিধানসভা নির্বাচনে আইএসএফ এবং বামেরা ঐক্যবদ্ধভাবে বিধানসভার নির্বাচনে লড়েছিল। প্রকৃত অর্থে ২১ বিধানসভার নির্বাচনে বাম সে অর্থে কোনো সফলতা পায়নি, কিন্তু আইএসএফ কিছুটা হলেও সফলতা পেয়েছে। ভাঙড়ে নওশাদ সিদ্দিকী তিনি জয়লাভ করেছিলেন এবং নওশাদ সিদ্দিকী যেভাবে রাজনীতিতে যেভাবে ফ্রন্টে নেমে লড়াই করছেন এটাও কিন্তু প্রশংসার যোগ্য। অর্থাৎ তিনি বিরোধী মুখ হিসাবে আস্তে আস্তে কিন্তু তার জায়গা শক্ত করছেন। অন্যদিকে আইএসএফ প্রার্থী তালিকা ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রাখার পর পশ্চিমবাংলার রাজনীতি লোকসভা নির্বাচনকে সামনে রেখে নতুন মাত্রা পেয়েছে। কীভাবে মাত্রা পেয়েছে আমি ব্যাখ্যা করব। প্রথমত, নওশাদ সিদ্দিকী কী বলেছিল যে ডায়মন্ড হারবারে ইলেকশন লড়বে, তিনি লড়েননি। একটা ব্যাকফুট আইএসএফ হতে পারে, কিন্তু আইএসএফ যে সমস্ত ক্যান্ডিডেট দিয়েছে তারা যোগ্য ক্যান্ডিডেট এবং ফ্রেশ মুখ, শিক্ষিত, হাইলি এডুকেটেড লোক। এই বিষয়টা আইএসএফ ভোটের খাতার নিরিখে ব্যাপক মাত্রায় প্রভাব বিস্তার করতে না পারলেও কিন্তু স্বচ্ছ ভাবনাসম্পন্ন ক্যান্ডিডেট যে পেয়েছে এটা কিন্তু আইএসএফের গ্রহণযোগ্যতা আস্তে আস্তে বাড়িয়ে তুলছে বা আইএসএফের প্রয়োজনীয়তা বাড়িয়ে তুলছে। যে দ্বিতীয়ত, যারা বলতো যে আইএসএফ পার্টিকুলার একটি কমিউনিটি মানুষের জন্য লড়ে, তারা ভুল প্রমাণিত হচ্ছে আস্তে আস্তে। কেন ভুল প্রমাণিত হচ্ছে? আইএসএফ কিন্তু অনেক ক্যান্ডিডেটকে কিন্তু তারা সংখ্যালঘুর বাইরেও তারা রেখেছে, অর্থাৎ নন মুসলিমদেরকে বা অন্যান্য ব্যক্তিদেরকে, অর্থাৎ আপার কাস্টও তার মধ্যে আছে, ব্যক্তিদেরকেও কিন্তু প্রার্থী দিয়েছেন। শুধুমাত্র মুসলিমদেরকে দেননি, শুধুমাত্র সংখ্যালঘুদেরকে দেননি, সমস্ত ধরনের মানুষকে, একটা সমস্ত কমিউনিটির মানুষকে কিন্তু তিনি প্রার্থী হিসাবে সামনে রেখেছেন। আইএসএফের দ্বিতীয় প্লাস পয়েন্ট। তৃতীয় প্লাস পয়েন্ট হচ্ছে যে আইএসএফ যেটা চোখে চোখ রেখে কথা বলেছে যে বামেদের সাথে আইএসএফ জোট করছে না বা জোট করবে না লোকসভা নির্বাচনকে সামনে রেখে। বামেরা নাকি সে অর্থে আইএসএফ জোট করছে না বামেদের সাথে, এটা হচ্ছে ব্যাপার। এই বিষয়টা কি আইএসএফের জন্য একটা ভালো দিক? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আইএসএফ লড়ছে, একলা চলো রে লড়ার ডাক দিয়েছে, কিন্তু আইএসএফের একলা লড়াটা ২০২৪ লোকসভা নির্বাচনের রেজাল্টের প্রমাণ করবে। কিন্তু আইএসএফের একলা লড়াটা কতটা ভুল, কতটা দিক বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন যে ভালো, কেউ বলেছে খারাপ। এটা কিন্তু বলা খুব কঠিন যে আইএসএফের জন্য এক নতুন মাত্রা তৈরি হচ্ছে বা আইএসএফ কি নতুন দিগন্ত খুলছে আগামী দিনে পশ্চিমবাংলার রাজনীতিতে, ভবিষ্যতে লক্ষণীয় বিষয়। এই বিষয়ে আপনার একমাত্র রেজাল্ট প্রমাণ করবে কাদের পাল্লাভারী। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান। লোকসভা নির্বাচনকে সামনে রেখে 10টা 15তে লাইভ ন্যাশনাল বার্তাতে ডাইরেক্ট পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচনের পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা। ধন্যবাদ।